হ্যালো, আসসালামু আলাইকুম। সেদিন ছিল মাহার বার্থডে। মৌজ মাস্তি, খাওয়া দাওয়া কি ছিল না, খেলাধুলা, গিফট পাওয়া, গিফট দেওয়া, সবকিছু মিলিয়ে এক অসাধারণ আয়োজন ছিল। আমরা একে একে সবাই পৌঁছে গিয়েছিলাম। সবাই যাওয়ার পরে যা হয়, আমরা সবাই এক জায়গা হলে যা হয়, আর বাচ্চারা তো কেউ কারোর দিকে তাকানো নেই। যে যে যখনই পৌঁছেছে তারাই ওই প্লে জোনেই দৌড়, তাদের আর কোনো কিছুই দেখার কোনো দরকার নেই। আর এই যে ছিল ইভেন্টের কাজটা খুব সুন্দর হয়েছে, ভীষণ ভালো লাগছিল। আর এই যে মাহার বার্থডের ছবিগুলো, বার্থডের ছবি ঠিক বলবো না, ছোটবেলার বিভিন্ন ছবি ওর বাবা মায়ের সাথে হয়তো আছে, ওর নিজের আছে। ভীষণ ভালো লাগছে ছবিগুলো, ছবি দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছিল। আর এটা প্লেজন, সব বাচ্চারা ভেতরে ঢুকেই আগে এর মধ্যে চলে যাচ্ছে, তাদের বাবা মা যে কোথায় আছে সেটা কেউ খেয়াল করছে না। দেখুন, পুরাই পাগল হয়ে গেছে। এইদিকে ওদেরকে ধরে নিয়ে এসে ডেকে এনে হাতে পরিয়ে দিল স্টিকার। শুধু এই স্টিকার ব্রেসলেট পরলেই কি হবে, ছবিও তুলতে হবে। বাচ্চারা আবার দৌড় দিয়েছে, সেখান থেকে তাদের আবার ধরে এনে ছবি তুলেছে। এটা কি সম্ভব? ওরা খেলবে, ওদের খেলতে না দিয়ে ছবি ছবি তো তুলবো আমরা। আমরা গিয়েছি ছবি তুলতে, মৌজ মাস্তি করতে এবং আড্ডা দিতে, কিন্তু ওরা তো খেলতে গিয়েছে। আরো পেয়েছে ক্লাসমেটদের। ক্লাসমেটরা যদি এই ছোট ছোট বাচ্চারা পায়, ক্লাসমেট কি, ওরা তো বন্ধুই। এই সময়টা আসলে এই যুগে তো আর বাসা বাড়িতে কখনো বন্ধু বান্ধব পায় না, ওই স্কুলেই যতটা পায়। আর স্কুল বন্ধুদের যদি এখানে যে পেয়ে যায়, তখন বাচ্চাদের অবস্থাটা কি বলুন। তবে ওদের এক জায়গায় করে ছবি তোলাতে কষ্ট হলেও আমাদের কিন্তু হচ্ছে না, আমরা নিজে থেকেই ছবি তুলতে চলে যাচ্ছি। কোন জায়গায় দাঁড়িয়ে ছবি তুললে ভালো হবে সেটা ঠিক করছি, কখনো এখানে কখনো ওখানে, কে কিভাবে তুললে সুন্দর হবে, কোন জায়গাটা। আমাদের তোলার পর পর আবার বাচ্চাদের এনে তোলা হয়েছে, আবার আমরা তুলছি। মানে এই ছবি তোলাটা প্রত্যেকটা পার্টি হোক, অনুষ্ঠান হোক, ইভেন্ট, মানে বিভিন্ন ইভেন্টে ছবি তোলাটাই হচ্ছে মেন। তারপরে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলতে, গল্প করতে করতে যখন হাঁপিয়ে উঠলাম, তখন যে আমরা বসলাম, বসে আড্ডা দিচ্ছে। আর এইদিকে বাচ্চারা, ওরা একদম, ওদের এনার্জি লেস হয় না। ওরা কিন্তু ঠিকই সেই প্লে জোন ছাড়া অন্য কোথাও যাচ্ছে না। আর আমরা যে যার মতো, কেউ হাঁটছি, কেউ ফোন টিপছি, কেউ আড্ডা দিচ্ছি, কেউ গল্প করছি। এসব করতে করতেই চলে এলো কেক। ওয়াও, জাস্ট অসাধারণ সুন্দর একটা কেক। আমার মনে হচ্ছে এবার বার্থডেতে আমার জন্য এমন একটা কেক আনবো। কি বললাম, তাই না? আমার সাথে কে কেক চাই? কেন যাবে না? আমার এখনো 16ই পূর্ণ হয়নি। থাকে, সব কথা পরে না হয় বলবো। এবার ওরা কেক কাটলো। বার্থডেতে বাচ্চারা কেক কাটবে, কেক খাবে, কেকের উপর নজর থাকবে, কিন্তু এখানে বাচ্চাদের সেখানে নজর ছিল না। কেকটা কেটে আবার দৌড়েছে সেই প্লে জনে। তখনই লামিয়া ছুটে গেল ওদেরকে দিয়ে খেলাবে। তাই পিলো পাসিং এর মতোই গিফট পাসিং, সর্বপ্রথম যে ফার্স্ট হবে সেই পাবে ওই গিফটটি। আর এইদিকে মায়েদেরও কিন্তু খেলা আছে, মায়েরা খেলছে। উপরে বেলুনটা এইভাবে ছুঁড়ে মেরে নামতে নামতে যে কয়টা চকলেট ওই প্লেট থেকে ওই প্লেটে রাখা যায়। কিন্তু এখানে জারিন করলো মহা একটা চালাকি। ও বেলুনটা এমন ভাবে উঠিয়ে দিল, বেলুন কিন্তু সেই উপরে উঠে আসে। আর এইদিকে ও তো প্লেটটা সম্পূর্ণ চকলেট নিয়ে নিবে, তারপরে বেলুন নামছে না। এই বেলুন 2 ঘন্টা পরে নেমেছিল। এই খেলাটা কি হবে? ও কি ফার্স্ট হতে পারবে? আপনারাই বলুন তো। এটা কিন্তু ডিসকোয়ালিফাই, তারপরে ও গিফট নিয়েছে। এই খেলাটা অ্যাকচুয়ালি একজনই ফার্স্ট হতে হবে, সেইভাবেই ঠিক করা ছিল। কিন্তু পার্টি ওনার 2টা গিফট রেখেছিল, কারণ 2জন একই রকম চকলেট তুলতে পারতো, তো এই কারণে। ফার্স্ট কে হলো জানেন? মুন্নি খান। মুন্নি খানের এই বছর কি হয়েছে বুঝলাম না, কি করে ফার্স্ট হয়ে গেল যেন। শফিক ভাই অবশ্য আমাকে বলে দিয়েছিল, বেলুনটা এইভাবে উপরে দেন, তাহলে পড়তে লেট হবে, ততক্ষণে বেশি চকলেট রাখা দেবে। ঠিক তাই হলো, আবারও ফার্স্ট হলাম। এই বছরে এই নিয়ে 2বার। আগের খেলাটা তো দেখিয়েছিলাম, ফার্স্ট হয়েছিলাম, এবারও ফার্স্ট হলাম। ভালোই লাগছে, আসলে ফার্স্ট হতে ভালো লাগে। খেলে ফার্স্ট হচ্ছে এটা অসম্ভব কিছু। আমি কিন্তু লাইফে কখনো, স্কুল কলেজে কখনো কোনো খেলায় ফার্স্ট হতে পারিনি। খেলাধুলা আড্ডাবাজি করতে করতে আমাদের ভীষণ ক্ষুধা লেগে গিয়েছে, তার মধ্যে খাবার চলে আসে। পার্টি ওনার এত খাবারের অর্ডার করেছিল, আর অনেক রকমের খাবার অর্ডার করেছিল, চাইনিজ আইটেম ছিল, কিন্তু খাবারের কোয়ান্টিটি অনেক বেশি করেছিল। আমার মনে হয় অনেক খাবার বেঁচে গিয়েছিল, তাদের বাসায় নিয়ে যেতে হয়েছিল, কারণ এত খাবার দেখলাম। সবাই খুব মজা করে খেলাম। তবে পার্টি ওনার যে শুধু খাবারের ব্যবস্থা অনেক সুন্দর করেছিল তা না, তারা পুরো প্রোগ্রামটা এত সুন্দর করেছিল। বাচ্চাদের খেলা দিয়েছিল, মায়েদের খেলা দিয়েছিল, পুরো ইভেন্টটা এত সুন্দর করে মানে সাজিয়েছে সমস্ত কিছু। ওই যে শিমুকে একটু না নিলে আমার হয় না, কারণ কি, ও যখন খায় তখন যদি আমি ভিডিও করি ও খুব খেপে যায়, এই জন্য বেশি বেশি নেই। সর্বশেষে মিষ্টি মুখ, সর্বশেষে কেকটা খেয়ে আমরা মিষ্টি মুখ করলাম। অবশ্য আমি আগে কেক খেয়ে নিয়েছি, সবাই খাবার দাবার শেষে তারপরে খেলো। সবকিছু মিলিয়ে অনেক বেশি ভালো লাগছিল। আর সর্বশেষে গিফট পাওয়ার পালা। আর এই যে দেখতে পাচ্ছেন অনেক গাছ, মায়েদের জন্য এই গাছগুলো এনেছে। সমস্ত বাচ্চার মায়েরা
এই গাছগুলো পেয়েছে। মানে পার্টি অনারের এই জিনিসটা যে আমার এত বেশি ভালো লেগেছে। প্রতিটা মায়েরা এই গাছগুলো মানে খুব হাসতে হাসতে নিয়ে গেল। খুব ভালো লাগলো। দোলাকে অনেক থ্যাঙ্কস যে আমাদের জন্য এই জিনিসটা চিন্তা করেছে। আর এই যে ডিসকোয়ালিফাই হয়ে সে গিফট নিয়েই ছাড়লো। অবশ্য পেতো না, যেহেতু 2টা গিফটের ব্যবস্থা ছিল আর ছোট মানুষ কান্নাকাটি করবে। আর এই যে আমি ফার্স্ট, আহা এটা আমার খুব ভালো লাগছে, আমি ফার্স্ট হয়েছি, আমি গিফট নিচ্ছি। তো এই যে মাহার মা দোলা, ও আমাকে গিফট দিচ্ছে, ভালো লাগছে। সবকিছু মিলে অনেক বেশি ভালো লেগেছিল। দোলার জন্য দোয়া থাকলো, 2 মেয়ের জন্য দোয়া থাকলো, ভাইয়ার জন্য দোয়া থাকলো, ফুল ফ্যামিলিটার জন্য অনেক অনেক দোয়া আমার পক্ষ থেকে। সব মিলে অনেক সুন্দর একটা সময় কাটিয়েছি, অনেক সুন্দর একটা সময় দিয়েছে ওরা আমাদেরকে। এর জন্য ওদের কাছে অনেক অনেক থ্যাঙ্কস। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।